गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वरम गुरुरेव परम ब्रह्म तस्मै श्री गुरुवे नमः। आशा करी सकलेई भालो आछेन एबं सुस्थ आछेन। फेब्रुआरी मास 2024 राशिफल निये आजकेर एई अनुष्ठान। ताई चलुन सकलेर शुभकामना एबं शुभेच्छा दिए आजके आपनादेर राशिफल अनुसारे एई मास केमन जाबे आमरा जेने नेওয়ার चेष्टा करी। देखुन फेब्रुआरी मासे गोचर जेटा आमरा सঞ্চার বলি अर्थात যখন প্রতিটি মাস প্রতিটি পল ধরে বিচার করা হয় তখন কিন্তু আপনার ট্রানজিট বা গোচরকে বিশেষভাবে আমরা প্রাধান্য দেব। তাই এই সময়ে গ্রহ নক্ষত্রের অবস্থান কি রকম থাকছে সেটা সবার আগে জেনে নিয়ে তারপর আমরা কিন্তু একে একে আপনার রাশি লগ্ন অনুসারে এই মাস কেমন যাবে, ফেব্রুয়ারি মাস কি বার্তা আনছে সেগুলো জানবো। ফেব্রুয়ারি মাসে 1 তারিখে প্রথমেই দেখতে পাচ্ছি বুধ কিন্তু সে মকর রাশিতে প্রবেশ করলো। এছাড়াও মঙ্গল 5 তারিখে সে কিন্তু এন্ট্রি করছে, সেও কিন্তু ধনু রাশি পরিত্যাগ করে মঙ্গলের যে অবস্থান হবে সেটাও কিন্তু মকর রাশিতে হবে। এবার বৃহস্পতি তো সে একদম মেষ রাশিতেই অবস্থান করছে। রাহু কেতু সেম জায়গাতেই থাকছে, আপনারা অলরেডি জানেন। সেই ভিডিও যদি না দেখে থাকেন অবশ্যই আপনারা সার্চ করে দেখে নিতে পারেন। রাহু 1.5 বছর এবং কেতু 1.5 বছরের জন্য যেখানে আছে সেখানেই থাকবে। রাহু মীন রাশির ঘরে থাকছে, আর তার ঠিক যে 7th হাউস অর্থাৎ যে অ্যাক্সিসে থাকবে কেতু সেটা কিন্তু কন্যা রাশির ঘরে থাকছে। শনি সে মূল ত্রিকোণে তার নিজের ঘর অর্থাৎ কুম্ভ রাশির ঘরেই কিন্তু স্বক্ষেত্রে বিরাজ করছে। শুক্র কিন্তু 12 তারিখে তারও অবস্থান কিন্তু মকর রাশিতে হবে অর্থাৎ ধনু রাশি পরিত্যাগ করবে। এই 12 তারিখে দেখা যাচ্ছে 3টি গ্রহের একটা সন্নিবেশ, যেমন বুধের সঙ্গে মঙ্গলের এবং শুক্রের এই যে 3টি গ্রহের সন্নিবেশ তৈরি করলো। এটা একটা প্রচন্ডভাবে মারাত্মক একটা দারুণ কিছু ভালো মন্দ প্রভাব আনবে আপনার জীবনে। কি করবে সেগুলো কি হবে সেগুলো পুরো অনুষ্ঠানটা দেখলে ভিডিওটা দেখলে আপনি বুঝতে পারবেন। ফেব্রুয়ারি মাসের 13 তারিখে রবি কিন্তু কুম্ভের ঘরে প্রবেশ করলো এবং দেখা যাচ্ছে বুধের আবার আরেকবার ট্রানজিট হবে। বুধ যেহেতু মকর রাশি থেকে আবার সে কুম্ভ রাশির ঘরে একদম 20 তারিখে ফেব্রুয়ারি মাসে সে কিন্তু প্রবেশ করবে। এবার এটা হচ্ছে সার্বিক একটা ফলাফল। আর আপনারা জানেন চন্দ্র কিন্তু 1.25 দিন অন্তর প্রতি মাসেই দেখা যায়, তার কিন্তু 1.25 দিন অন্তর কিন্তু তার অবস্থান বা পরিবর্তন আমরা দেখতে পাই। এবার চলুন আপনার রাশি বা লগ্ন অনুসারে এই মাস অর্থাৎ ফেব্রুয়ারি মাস কি বার্তা আনছে আপনি পুরো অনুষ্ঠানটা দেখুন। কিছু টিপস আমি বলবো সেগুলোকে ফলো করুন। এই মাস আপনার জন্য অতীব ভালো হবে, মঙ্গলময় হবে। যদি কোনো সমস্যা থাকে অবশ্যই আপনি স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। যদি আপনার অনলাইন কনসালটেন্সি প্রয়োজন থাকে, প্রসিডিওর আছে, সেগুলোকে জেনে বুঝে সেইভাবে আপনি অ্যাপ্লাই করুন। চলুন ফেব্রুয়ারি মাস কি বার্তা আনছে আমরা জেনে নিই। এবার চলে আসছি যাদের কুম্ভ রাশি বা কুম্ভ লগ্ন তাদের ফেব্রুয়ারি মাস কেমন যাবে। কুম্ভ রাশির অধিপতি হচ্ছে শনি এবং শনি কিন্তু আপনার নিজের ঘরেই বসে আছে। তাই প্রথমেই আমি জানাচ্ছি ভয় পাবেন না, এগিয়ে চলুন, লড়াই করুন, সাহস রাখুন, ধৈর্য রাখুন, জয় আপনার হবে। প্রথমেই আপনাদের হেলথের কন্ডিশন কেমন থাকবে চলুন আমরা জেনে নিই। পুরো অনুষ্ঠানটি দেখবেন শেষ পর্যন্ত। আমি কিছু টিপস বা টোটকা দেবো যেগুলো করলে বাড়িতে বসে আপনি অনেক ভালো ফল পাবেন। এরপরেও যদি মনে হয় যে আপনার কনসালটেন্সির প্রয়োজন আছে, স্ক্রিনে দেওয়া অনলাইনে কনসালটেন্সি আপনি নিতে পারেন। কিছু প্রসিডিওর আছে সেগুলো ফলো করতে পারেন। দেখুন কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের এই মুহূর্তে শনির 7.5 চলছে। বহু মানুষ জানিয়েছেন দাদা শারীরিক দিক থেকে মানসিক দিক থেকে প্রচণ্ড ব্যয় বেড়ে গেছে, বিভিন্নভাবে মানসিক যন্ত্রণায় আছি, কবে এর উপায়, কবে এর সমাধানের রাস্তা দেখব, কবে ভালো সময় আমার আসবে, কবে ভালো দিন আমি দেখতে পাবো। দেখুন প্রথমেই জানাচ্ছি যা আছে রাশিচক্রে তাই হবে আপনার জীবনচক্রে। রাশিচক্র হচ্ছে আপনার জন্মের তারিখ, জন্মের সময়, জন্মের স্থান থেকে বিচার করতে হয়। সেখানে পূর্ণ জন্মছককে বিচার করতে হয়। আমি এটা যেহেতু একটা গোচরের ফলাফল বলছি, এখানে সার্বিক কিন্তু একটা ফলাফল, সকলের কিন্তু একরকম ফল হবে তার কোনো মানে নেই। কিন্তু যদি আপনার জন্মছক দেখে এই ফলাফলের সঙ্গে গোচরের সঙ্গে ট্রানজিটের সঙ্গে বিচার করা যায় তাহলে আপনি অবশ্যই সঠিক পথ অবলম্বন করতে পারবেন। প্রতি মাসে রাশিফল দেখা খুব প্রয়োজন, জানা খুব প্রয়োজন। আগাম একটা বার্তা আপনাকে দিতে পারে কি করবেন না করবেন। তাই চলুন আমরা জেনে নিই আপনার রাশিফলে এই মুহূর্তে এই ফেব্রুয়ারি মাস কি বলছে। দেখুন ফেব্রুয়ারি মাসে যখন আমি রাশিফল দেখছি প্রথমেই আপনি আপনার হেলথের জায়গা থেকে বলতে পারি যে যন্ত্রণা, যে মানসিক অবসাদগুলো চলছিল আপনার শারীরিক দিক থেকে, মানসিক দিক থেকে বা পরিবারকে নিয়ে যে ব্যয় হচ্ছিল সেটা অনেকটাই কমবে।
হ্যাঁ, আপনি ঠিকই শুনছেন, অনেকটাই কমবে। কারণ আগামী দিনে বৃহস্পতির শুভ প্রভাব, শুক্র এবং মঙ্গল মেজর প্ল্যানেটের যে ভালো প্রভাব, সেগুলো কিন্তু আপনাকে রোগ নিরাময়ের রাস্তা কিন্তু তৈরি করতে চলেছে। অপারেশন করবেন কি করবেন না ভাবছিলেন, এবার বলবো আপনি করিয়ে নিতে পারেন। আপনার ব্যয়ের জায়গাটা এই সময় একটা বেড়ে গেছে, ডিস্টার্বে আছেন, দেখবেন সমাধান কিন্তু আপনি পাবেন। ভাগ্যদেবী আপনাকে অনেকটাই সাপোর্ট করবে। সেদিক থেকে বলতে গেলে এই সময়টা ফেব্রুয়ারি মাস থেকে 12 তারিখের পর থেকে ধীরে ধীরে আপনার ব্যয়ের জায়গা, শারীরিক দিকটা অনেকটাই স্থিতিশীল হতে চলেছে। এবার চলে আসছি আপনার কেরিয়ারের জায়গা কেমন আছে। যারা শিক্ষার্থী বা বিদ্যার্থী আছেন তাদের জন্য কিন্তু আগামী দিনে যে পরীক্ষা যারা দেবেন, আমি প্রথমে বলছি লেথার্জি বা অলসতা ভাবটাকে কিন্তু কাটাতে হবে। মা বাবাদের জন্য বলবো, সন্তানের এই অলসতা বা লেথার্জি ভাবটা কিন্তু রেজাল্ট নিয়ে একটা দুশ্চিন্তা করতে পারে, একটা দুশ্চিন্তা আনতে পারে, সেদিকে কিন্তু নজর রাখতে হবে। সম্ভাবনা প্রবল আছে ভালো রেজাল্টের, ভালো কিছু করার, কিন্তু লেথার্জি থাকলে, সিলি মিস্টেক হয়ে গেলে সেখানে কিন্তু প্রবলেম সৃষ্টি হতে পারে, সেদিকে কিন্তু প্রথমেই নজর দিয়ে দেন। আগামী দিনে যারা মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, জয়েন্টের পরীক্ষা দিচ্ছেন, হয়তো এই অনুষ্ঠান যখন আপনারা দেখছেন অলরেডি আর 2-1 দিনের মধ্যেই হয়তো পরীক্ষা শুরু হয়ে যাবে। আমি কিন্তু আপনাদেরকে বলছি, এটা দেখে বুঝে চলুন। বার্ষিক রাশিফল আপনার রাশি বা লগ্ন অনুসারে কেমন কি যাবে সেটার ভিডিও প্লেলিস্ট থেকে দেখে নিতে পারেন। এ বছরটা আপনার কেমন যাবে, আশা করি আপনার অনেক উপকারে লাগবে। এবার চলে আসছি যারা কম্পিটিটিভ এক্সাম দিচ্ছেন, আগামী দিনে সরকারি, বেসরকারি, কর্পোরেট সেক্টরে, বিভিন্ন ফিল্ডে যারা পড়াশোনা করছেন, উচ্চশিক্ষার জন্য বাইরে যাবেন ভাবছেন, তাদের সময়টা কেমন যাবে। দেখুন, যোগাযোগ আপনার বাড়বে। যোগাযোগের স্থান আপনার বাড়তে চলেছে। তবে আমি একটা কথা বলি, ফেব্রুয়ারি মাসের 16 তারিখের পর সময়টা তুলনামূলক আপনার ক্ষেত্রে ভালো হবে। নতুন কর্মের যোগাযোগ, নতুন কোনো প্রাপ্তি সম্ভাবনা বাড়িয়ে দিচ্ছে। দ্বিতীয় সপ্তাহ অনওয়ার্ডস টাইমটা ফাইন্যান্স এবং জবের জায়গা থেকে দেখতে গেলে অর্থনৈতিক জায়গাটা আপনার খুব একটা যে সঞ্চয় হবে তা না, ব্যয়টা আপনার আছে, এই মাসেও আছে, তবে তুলনামূলক আগের থেকে কিছুটা কম হবে। আমি বারবার বললাম, রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়বে। আপনি ব্যয় করবেন কোনো একটা ভালো কাজে, সেখান থেকে হয়তো ভবিষ্যতে এবং সেটার সমাধানের রাস্তাও আপনি পাবেন। তা সেদিক থেকে বলতে গেলে ফেব্রুয়ারি মাস আপনার জন্য অনেকটাই ভালো। যারা স্বাধীন বিজনেসে আছেন, বিশেষ করে বলবো যারা সেবার কাজ, বিশেষ করে যারা চিকিৎসা স্বাস্থ্যের সঙ্গে আইনি পরামর্শদাতা হিসাবে কাজকর্ম করছেন, কনসালটেন্সি দিয়ে থাকেন, বাণী নিয়ে কাজ করছেন, শিল্পী যারা আছেন, সাংস্কৃতিক জগতের যারা মানুষ আছেন, ইন্ডাস্ট্রিয়াল বেল্টে যারা কাজকর্ম করছেন, কর্পোরেট সেক্টরে বা কোনো ফিনান্সিয়াল সেক্টরে কাজকর্ম করছেন, তাদের জন্য সময়টা দুর্দান্ত ভালো। সরকারি বা বেসরকারি একটা উচ্চ পদে আপনি পরীক্ষা দিতে চলেছেন, বা আপনি যেখানে আছেন সেখান থেকে পদোন্নতি বা ইনক্রিমেন্ট বা কোনো দায়িত্বভার আপনার ওপর আসতে পারে। আমি বলবো এই ফেব্রুয়ারি মাসে হঠাৎ করে কর্ম পরিবর্তন না করাটাই বুদ্ধিমানের কাজ হবে। হঠাৎ করে অনেকেই ভাবছেন যে আগামী দিনে হয়তো সুইপ করবেন, কোম্পানি চেঞ্জ করবেন। আমি বলবো একটু অপেক্ষা করুন বন্ধু, অন্তত 16 তারিখটা যাক, তারপর 16 তারিখে 16ই ফেব্রুয়ারি পরে আপনি দেখুন, আশা করি সময়টা আস্তে আস্তে আপনার পরিবর্তন হবে। আপনি যেখানে আছেন সেখান থেকেও আপনার উন্নতি হতে পারে, বা আপনার যদি মনে হয় 16 তারিখের পরে তখন আপনি সুইপ করুন, সেটা আমার মনে হয় বেটার হবে। যদিও আপনার নিজস্ব জন্মছকে ডিএন চার্ট বা আপনার জন্মছকে রাশি লগ্ন নক্ষত্র কীরা আছে, তার দশা কেমন চলছে, সেটাও কিন্তু সম্পূর্ণ পুঙ্খানুপুঙ্খ আলোচনা করা খুব প্রয়োজন। যদিও আমি এটা সার্বিকভাবে আপনাকে বলছি, তা এটাও কিন্তু সঠিক জ্যোতিষ পরামর্শ পর্যালোচনা আপনার প্রয়োজন হতে পারে আগামী দিনে নির্বাচনের ক্ষেত্রে, যেটা আপনার ক্ষেত্রে ভালোই হবে। এবার চলে আসছি আপনার লাভ, রিলেশনশিপ এবং ফ্যামিলি বন্ডিং কেমন থাকবে। দেখুন, প্রেম প্রীতি রিলেশনশিপের জায়গা ঠিক আছে, ফ্যামিলির সাপোর্ট আপনি পাবেন। দাম্পত্য দিক থেকেও আমি বলবো, এই যে কলহ বা বিবাদ যেগুলো চলছে, যারা কোনো না কোনোভাবে লিটিগেশন, ঝামেলা, অশান্তি, মামলা, মোকদ্দমায় জড়িয়ে আছেন, আপনাকে ধীর স্থির হয়ে এগাতে হবে। তাড়াহুড়ো করলে কিন্তু হিতে বিপরীত হতে পারে। একটা মানসিক যন্ত্রণায় আছেন কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের মানুষরা,
পারিবারিক দিক থেকে একটা প্রচণ্ড ডিস্টারবেন্সে আছেন, ধীরে ধীরে এর সমাধানের রাস্তা আপনাকে শনি মহারাজ দেখাবেন। শনি হচ্ছে আপনার রাশি বা লগ্নের অধিপতি, সে কিন্তু আপনার নিজের ঘরেই বসে আছে। তাই 7.5-তে আপনার ব্যয়ের জায়গাটা, আপনার শরীরের জায়গাটা, আপনার মানসিক জায়গাগুলো এই মুহূর্তে যে রাস্তায় আছে, এই মুহূর্তে যেটা আপনি ফেস করছেন, 2024 যেহেতু শনিরই বছর, সংখ্যাতত্ত্ব বলছে 8 সংখ্যা, আপনার ক্ষেত্রে কিন্তু আমি বলবো ধীরে সুস্থে চলুন। ফেব্রুয়ারি মাসের 16 তারিখের পর থেকে ধীরে ধীরে কিছুটা হলেও আপনার পজিটিভ এনার্জি তৈরি হবে। সমাধান পুরোপুরি হবে এটা আমি কিন্তু বলছি না, কিন্তু সমাধানের একটা উপায় বা রাস্তা, আপনার ভেতরে এনার্জি লেভেল, আপনার আত্মবিশ্বাস কিন্তু অনেকখানি বাড়বে বন্ধু। তাই আপনাকে ধৈর্য রাখতেই হবে। নতুন কোনো রিলেশনশিপ বা নতুন কোনো সম্পর্ক, প্রেম, ভালোবাসা, এগুলো কিন্তু আসার সম্ভাবনা আছে। যারা আগামী দিনে ভাবছেন নতুন করে কোনো বিবাহ করবেন বা যারা বিবাহিত বন্ধনে আবদ্ধ হতে চলেছেন, তাদের জন্য বলবো সময়টা ভালো। দ্বিতীয় আপনার রাহু আছে 2nd হাউসে, রাহু কিন্তু যোগাযোগের কাজ করায় এবং বিবাহের ক্ষেত্রে রাহুকে আমরা অনেকটা ঘটকের মতো বলি। হঠাৎ করে আপনার একটা পরিস্থিতির পরিবর্তন কিন্তু গেম চেঞ্জিং করিয়ে দেয় এই রাহু। আপনার কুটুম্বস্থান বা আপনার ধনস্থানের জায়গায় রাহু কিন্তু বসে আছে। এবার আপনার ফ্যামিলির সঙ্গে সম্পর্ক কেমন থাকবে? দেখুন, ফ্যামিলির জন্য প্রথমেই তো বলেছি আপনাকে বুঝে শুনে এগাতে হবে। কিছুটা মানসিক যন্ত্রণা, কিছুটা মানসিক চাপ আপনার থাকবে। কম কথা বলুন, কথা শোনার চেষ্টা করুন, যা কিছু করবেন বুঝে শুনে করার চেষ্টা করুন, নাহলে হিতে বিপরীত হতে পারে। কিছু জিনিস, নতুন কোনো নির্মাণ কার্য, কোনো স্থাবর অস্থাবর কোনো সম্পত্তি ক্রয় বিক্রয় এই সময় কিন্তু খুব ভালো আপনি করতে পারেন। গৃহ বাড়ি নির্মাণ, বিজনেসের জন্য যারা শেয়ার লটারি বিভিন্ন ধরনের ট্রেডিং করছেন তাদের জন্য মুনাফা আছে, লাভের মুখ আপনি দেখতে পাবেন। তবে যা কিছু করবেন আমি বারবার বলছি, অতিরিক্ত লোভের বশে করতে যাবেন না, ধীরে সুস্থে চলুন, দেখবেন ধীরে ধীরে দ্বিতীয় সপ্তাহের পর থেকে সময়টা কিন্তু অনেকটা আপনার দিক থেকে ভালো। আপনার ক্ষেত্রে শুভ সংখ্যা 6 এবং 8 সংখ্যা, আপনার ক্ষেত্রে শুভ বর্ণ সাদা এবং নীল রং আপনি ব্যবহার করুন। কালো, স্মোকি ব্লু এগুলোও কিন্তু আপনি এই ফেব্রুয়ারি মাসে পড়তে পারেন, সেটাও কিন্তু খুব ভালো হবে। আপনার ক্ষেত্রে শুভ দিক দক্ষিণ দিক, দক্ষিণ পশ্চিম দিক। শনিবার সম্পূর্ণ নিরামিষ আহার পালন করুন। একটু চন্দন স্পর্শ করিয়ে বাড়ির বাইরে কর্মে যান, সফলতা আপনার আসবেই। হনুমান চালিসা এবং নবগ্রহ স্তোত্রটি পারলে পাঠ করুন। ডেসক্রিপশানে নবগ্রহ স্তোত্রটি দিয়ে দিচ্ছি, আপনি সেখান থেকে কালেক্ট করুন। সকালবেলায় দিবার একটা সময় ধরে আপনি নবগ্রহ স্তোত্র অবশ্যই প্রতিদিন পাঠ করার চেষ্টা করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, প্রতিপক্ষকে ভালো রাখার চেষ্টা করবেন। নমস্কার।